মা জননীরা, তোমরা কি আমার মেন্টালটাকে নিয়ে কিছু বলবা? আপনার ওই মেন্টাল ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখুন। সে যে শুরু করেছে আমাকে প্রতিদিন রাস্তায় এসে আটকে প্রেম প্রস্তাব করছে। উফ, কি অসহ্য। বেশি বাড়াবাড়ি করলে বাবা ছেলে দুজনের নামে গিয়ে পুলিশ ফাইল করব, কথাটা যেন মনে থাকে। কোন দেশে বাস করছি? এই ছেলের অপরাধে বাবা শাস্তি পাবে? আচ্ছা তুমি বলো তো মা, এটা কি ঠিক? আপনার ছেলেকে আমি 2 বছর থেকে ভালোবাসি, আর আপনার ছেলে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে অন্য মেয়ের পিছে ঘোরাঘুরি করে। লজ্জা করে না আপনার এরকম ছেলের বাবা বলে পরিচয় দিতে নিজেকে? শুনে রাখেন, আপনার ছেলেকে যদি আমি না পাই আমি সুইসাইড করব, আর সুইসাইড নোটে আপনার বাবা ছেলে দুইজনের নামই লিখে যাব। তখন জেলে বসে চরকি কাটবেন, কথাটা যেন মনে থাকে। বেলাল, চল ওই বড় মেন্টালটাকে বোঝাতে হবে তোর অপরাধে তোর বাপ কেন শাস্তি পাবে। আরে চল চল তো, চল তো, চল তো। বলবা কি? মতলবটা কি শুনি। বাবা তুই আমার কথা শোন, তোর উপরে দুটো জিন ভর করেছে। আরে বাপ, যে জিন তোর কথা শুনবে না তার পিছে ঘুর ঘুর করে লাভ আছে? তুই বল। বুঝছি, আর কিছু বলবা? আমার সাপ কথা, তোর অপরাধের জন্য ওই 2 মেয়ের মধ্যে একজন যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, এই বুড়ো বয়সে আমি তোর জন্য শাস্তি ভোগ করতে পারবো না। বুঝছি, বাবা হিসাবে তোমার তো একটা দায়িত্ব আছে, তাই না? মিম চাই না আমাকে, আমি চাই না স্বর্ণাকে, আমি চাই মিমকে, স্বর্ণা চাই আমাকে। পারবা এইটার সমাধান করতে? পারবা না। অতএব এইসব নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই। আমার কাজ আমাকেই করতে দাও, বুঝছো? এই ফোন দে, থাকো। স্বর্ণা, মিম চাই না। শালা এই মেন্টালটার জন্য আমি নিজেই মেন্টাল হয়ে যাব। কি অবস্থা, কেমন আছো তুমি? আপনার কি কোনো লজ্জা নেই? আমি আপনাকে বলেছি না আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আর আমি আপনার বাবাকে বলে এসেছি। তারপরেও মেন্টাল নাকি? মাথায় গন্ডগোল আছে? আমি তো মেন্টাল, জানো না এটা তুমি? সার্টিফিকেট আছে, আর সার্টিফিকেট হচ্ছে তুমি, আর তোমার জন্য মেন্টাল আমি। মেন্টাল, বুঝছো? আপনার সাথে আমি কোনো রিলেশন করতে পারবো না। আপনি কেন বোঝেন না এটা? এটা বুঝলে কি মেন্টাল হতাম? তুমি কেন বোঝো না এটা? হ্যাঁ, আপনার কোনো যোগ্যতাই নেই আমার মতো মেয়ের সাথে রিলেশন করার। রীতিমতো তার ছেঁড়া আপনার। আছে আছে, যোগ্যতা আছে, অনেক 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 ভালোবাসি তোমাকে, আর এটাই আমার যোগ্যতা। লিখে নাও, আমার মতো তোমাকে কেউ কোনোদিন ভালোবাসবে না। আর এই মাথার তারগুলো ছিঁড়েছে তোমার ভালোবাসা না পাবার অবহেলায়, বুঝছো? অনেক ভালোবাসেন আর এইটাই যোগ্যতা? ইয়েস,
I have no money, no job, but I have a lots of love only for you. Really, me loves you. Disgusting. ভাই মিম বাবা তো আপনাকে পাত্তাই দেয় না। 3 মাস হয়ে গেল, আর কতদিন মেন্টালের মতো এইভাবে পিছু পিছু ঘুরবেন বলেন? যতদিন রবে এ দেহে প্রাণ, ততদিন তোদের মিমাপা আমার জানেরই জান। বুঝলি? এইটা মনে রাখবি, তাহলে হবে। তাহলে আমি কে? তুমি হইলা আমার আর মিমের ভালোবাসার মধ্যে চোরা কাটা। ভালোবাসি ভালোবাসি বইলা বেশি লাফাইও না। বেশি লাফাইলে তোমার ভালোবাসার পা দুটো আছে না, কাইটটা দিমু। ভালো, খুব ভালো। আমার সাথে 2 বছর প্রেম করে বিয়ের স্বপ্ন দেখিয়ে মিম না জিমের পিছে মেন্টালের মতো ঘুরে বেড়াতে লজ্জা করে না তোমার? রনে, জি যা। মেন্টাল, হ্যাঁ বাবু মেন্টাল। সার্টিফিকেট ফ্রম মিম, পিরিয়ড 3 মাস। তোর মনে নাই যখন তুই ব্রেকআপ বলে চলে গেছিলি, তখন তোর ভালোবাসা কোথায় ছিল? তোর পিছু পিছু ঘুরছি আর কাঁদছি, সে সময় তোর ভালোবাসা কোথায় ছিল? মনকে শক্ত করছি, এখন আমার জীবনে মিমি সব, তুই কিছুই না। আমার আর মিমের ভালোবাসার মধ্যে যদি তুই কাঁটা হয়ে থাকিস, কসম আমি সেই কাঁটা উপড়ে ফেলুম। কথাটা যেন মনে থাকে তোর। মা, শোনা, তোমার শরীর মন ভালো তো? তুমি ভালো আছো তো মা? আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে সঠিক পথে আনতে, কি আনতে পেরেছেন? চেষ্টা করছি মা, সময় তো একটু লাগবে। লাগবে না বলো? অত সময় দিতে পারবো না, যা করার তাড়াতাড়ি করেন। মাথা গরম হয়ে আছে, কখন কি করে বসবো তখন বাবা ছেলে দুজনেই বুঝবেন। তুমি কিছু করো না মামনি, আমি দেখছি। আরে ও রাজি হবে না, ওর বাপ মানে রাজি হবে আর কি। তুমি তুমি মাথা ঠান্ডা রাখো, আমি সব দিক দেখছি, ঠিক আছে? কেমন আছো? আপনার কি কোনো লজ্জা নাই? কেন, লজ্জার কি দরকার? আর প্রেম ভালোবাসায় ওসব লজ্জা থাকলে চলে বলো? ভালোবাসা মাই ফুড, অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আপনি যদি এরপর থেকে আমাকে ডিস্টার্ব করেন না, আমি কিন্তু বাসায় জানাবো। দরকার হলে আমি আপনার নামে মামলা করব। যা মন চাই করো, কিন্তু কথা একটাই, আমার বউ হতে হবে তোমায়। আমি কোনোদিন আপনার মতো মেন্টালের বউ হব না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি ছাড়া তোকে কোনোদিন কারো হতে দিব না। আর তুই আমাকে মেন্টাল বলিস না? আমি তো মেন্টাল, হ্যাঁ আমি মেন্টাল। এই মেন্টালের বউ হবি তুই, এটাই ফাইনাল, মনে থাকে যেন।
বলবা বলো। এসব এসব কি শুরু করেছিস? তোর জন্য আমি আর কত সহ্য করবো এসব? বল, আর কত সহ্য করবো? আশ্চর্য ব্যাপার। তোর মা মারা যাওয়ার পর সেই ছোটবেলা থেকে আমি তোর সব পাগলামিকে সমর্থন দিয়েছি, সব। আরে বাবা, এখন তো তুই বড় হয়েছিস, এখন আমাকে আর কি করতে হবে, আর কত সহ্য করতে হবে তুই বল। একদিন তুই এসে বললি স্বর্ণাকে তোর পছন্দ, আমি দেখে শুনে তোর পছন্দকে সমর্থন করলাম, স্বর্ণাকে বুঝালাম, তার পরিবারের সবার সাথে বসে সবকিছু ঠিকঠাক করলাম। আরে তার ফাঁকে কি হলো, কি ব্রেকআপ হলো, কিন্তু তুই একবার ভেবে দেখেছিস সে মেয়েটা তোকে কত ভালোবাসে? আমি তো তখনই চেয়েছিলাম স্বর্ণার তোর বিয়েটা দিয়ে দিতে, কিন্তু লেখাপড়া শেষ না করে বিয়ে দেওয়া যাবে না। এখন কি হলো, স্বর্ণা গেল, এই তো অবস্থা। এখন আবার মিম, আমি তো সেটাও চেষ্টা করেছিলাম, কিন্তু তোকে বুঝতে হবে সে মেয়েটা তোকে পছন্দ করে না। তাহলে কি হবে বল? আর এখন ওই দুটো মেয়ে এসে আমাকে সকাল সন্ধ্যা শাসিয়ে যাচ্ছে। আরে বাবা, আমি তোর সাথে বন্ধুর মতো মিশেছি, তোর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। বলি ব্যবসা বাণিজ্য দিকে মন দে, সেটা তুই করছিস না। ব্যবসাতে বসতে বললে সেটা তুই করছিস না। আমি আমি তো পাগল হয়ে যাব। অনেক হয়েছে, আমার মান সম্মানের দিকে তাকিয়ে এসব বাদ দে বাবা, ব্যবসায় মনোযোগী হ। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আমি তোর বিয়ের বন্ধ ব্যবস্থা করব। তুই ব্যবসায় মনোযোগী হ। আব্বা, ও আব্বা, তুমি যা বলবা আব্বা আমি তাই শুনবো। শুধু তুমি মিমকে বৌমা করে নেবার ব্যবস্থা করো আব্বা। আব্বা তুমি এই কাজটা করো আব্বা, আমি কথা দিচ্ছি আব্বা, তুমি যা বলবা আমি তাই শুনবো। ঠিক আছে, কিন্তু কাল থেকে পাগলামি ছেড়ে ব্যবসায় নামতে হবে। জি আব্বা, আপনি এখন থেকে যা বলবেন আমি তাই শুনবো, শুধু আপনি আমার মিমকে আমার করে দেন। মা জননী, তুমি তো সবই জানো, আর আমি সবসময় চাইতাম তোমাকে বৌমা করে আমার ঘরে তোলার জন্য। পরে তোমাদের মাঝে কি হলো আমি বুঝলাম না। তুমি তো বুদ্ধিমতী, তুমি আমার ছেলেটাকে মাফ করে দাও মা। ও ভালো হতে চাচ্ছে, আর ও মেন্টালগিরি ছেড়ে এখন ব্যবসায় মনোযোগী হয়েছে। তাছাড়া মিম নামের মেয়েটাকে ও খুব ভালোবাসে মা, তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি ওকে মাফ করে দাও। আমার ছেলে বলে বলছি না, আসলে আমার অতিরিক্ত ভালোবাসায় ও ছেলে মানুষই ভাবটা এখনো কাটেনি। তবু আমাকে কথা দিয়েছে যে পাগলামি বাদ দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব কিছুতে মনোযোগী হবে, মন দিবে। ও তোমাকে খুব ভালোবাসে, সে কথা আমি তোমাকে আগেই বলেছিলাম। আর শোনো, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার বাবা মার সাথে কথাবার্তা বলে বিয়ের বন্দোবস্ত করব, কি বলো? না আঙ্কেল, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আপনাকে এই কথাটা অনেক আগেই বোঝাতে চেয়েছিলাম, এবং আমার বিয়ে খুব দ্রুতই হয়ে যাবে। রনি, রনি, আমার আব্বা কই রে? জানি না ভাই, হয়তো বাসায় আছে। রনি রে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেছে রনি। কেন, কি হয়েছে ভাই? আমাকে আব্বার কাছে ভাই নিয়ে চল, ভাই আমাকে আব্বার কাছে নিয়ে কেন? চল। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বা গো, আব্বা, আব্বা আমার সব শেষ হয়ে গেছে গো আব্বা, আমার সব শেষ হয়ে গেছে আব্বা, আব্বা আমার সব শেষ আব্বা। কি হয়েছে বাপ? আব্বা মিমের বিয়ে হয়ে গেছে আব্বা।
হ্যাঁ? আব্বা তুমি শুধু মিমটাকে আমাকে এনে দিতে পারলা না আব্বা। আব্বা তুমি এটা কি করলা আব্বা? দুঃখ করো না বাবা, আমি ওর থেকে আর অনেক ভালো মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। আর শোনা বাবা, চিন্তা করিস না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আমি আপনার কথা রেখেছি আঙ্কেল। আমার বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করছি। আগামী 15 তারিখ আমার বিয়ে। বিস্ফোরণটা ঠিক সময় মতো দিয়েছো। যাও, সুখী হও। আব্বা, আব্বা গো, আব্বা সব শেষ আব্বা আমার। কিচ্ছু শেষ হয়নি বাবা, কিচ্ছু শেষ হয়নি। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি আবার প্রেম করব, মেন্টাল আবার হব। সাবাস। জানি জানি হলো জানা জানি তুমি শুধু প্রেম আমার প্রেম